হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, এই যে কোশ্চেনটি তুলেছি, যেখানে বলা হচ্ছে যে প্রমাণ করো 3/4 লেস দ্যান ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x লেস দ্যান ইকুয়াল টু 1। অথবা আমাকে ইনডাইরেক্টলি এটাই বলতে চাইছে যে আমাকে প্রমাণ করতে হবে বা বলতে হবে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x এর রেঞ্জ কত বা রেঞ্জ কীভাবে নির্ণয় করব তার একটি পদ্ধতি আমাকে জিজ্ঞেস করতে বলছে। সেটি কী করে করতে পারি? সর্বপ্রথম আমরা যে যে জিনিসগুলি জানি সেই সব জিনিসগুলোকে আমাকে প্রথমে নোট আউট করি। কী করি? আমরা জানি যে এক্স স্কোয়ার সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। এক্স যেখানে এনি রিয়েল নাম্বার, এক্স বিলংস করছে এনি রিয়েল নাম্বার, যার জন্য কিন্তু এক্স স্কোয়ার সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এবার আরেকটি বিষয় আমরা জানি, আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেটি কিন্তু 1-এর সঙ্গে সমান হয়। এটিও কিন্তু আমরা পূর্বের পড়াশোনাতে শিখেছি। তাহলে আমরা এখন শুরুটি কোথা থেকে করবো? শুরু করবো আমরা এখান থেকে, যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x থেকে স্টার্ট করবো আমরা আমাদের যাত্রা। দেখো, এখন আমরা কস টু দি পাওয়ার 4x-এ কিছু করতে না পারলেও আমরা সাইন স্কোয়ার এক্সকে কিছু করতে পারি। আমাদের উদ্দেশ্য কি? বরাবরই বলেছি, এইসব অঙ্কের ক্ষেত্রে ত্রিগোণমিতিক অপেক্ষকের ক্ষেত্রে আমরা চেষ্টা করব, যখন সাইন এবং কস দেওয়া আছে আমরা চেষ্টা করব এমন কোনো একটি অপেক্ষকে সেটি পরিণত করা, অর্থাৎ আইদার সাইনে পরিণত করা অথবা কসে পরিণত করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন স্কোয়ার যখন দেখতে পাচ্ছি তখন আমরা সাইন স্কোয়ারের এই ফর্মুলা থ্রুতে সাইন স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। কীভাবে? আমরা পরে এটি এখান থেকে বের করতে পারবো যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা কিন্তু আমরা বের করতে পারবো। আমরা এখানে সেটি প্রয়োগ করব বা অ্যাপ্লাই করব। কী করবো? আমরা পরের লাইনে আমরা এটি ইমপ্লয় করছে কি, যে কস টু দি পাওয়ার 4 থিটাকে আমরা 4x-কে আমরা আগে লিখলাম, তারপরে আমরা মাইনাস কস স্কোয়ার এক্সকেও লিখলাম প্লাস 1, অর্থাৎ আমরা ঠিক একে আমরা এই আকারে রিপ্রেজেন্ট করলাম। যেহেতু আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা এটি কাজটি করতে পারি। এবার আমাদের নেক্সট কাজ কি হবে? এই নেক্সট কাজ আমরা এটি হবে যে আমরা কস টু দি পাওয়ার 2-কে আমরা কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার আকারে, অর্থাৎ কস স্কোয়ার এক্সকে এ যদি আমরা ধরে নিই এবার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস 2 ইন্টু 1/2 যদি আমি করে দিই, তাহলে এটি 2 কেটে গেল, একই থেকে গেল কস স্কোয়ার এক্স, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের একটা দরকার, অর্থাৎ আমরা এখানে এটি হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমি করতে পারি। আর শুধু এটি করলেও হবে না, আমাকে সমতা বজায় রাখার জন্য মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস 1 একটি আছে যেটি আমরা রেখে দিলাম। এই কাজটি আমরা করতে পারি। কেন করতে পারি? কারণ এটি কেটে গেল, 1 আছে থাকলো, এটি কেটে গেল, ঠিক এই পজিশনে আসছে, তো আমরা এই জায়গাটি কাজ করতে পারি। এবার আমরা ক্লিয়ারলি যে কাজের জন্য আমরা করলাম কস স্কোয়ার এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার আকারে নিয়ে চলে এসেছি, এটি আমরা ক্যালকুলেশন করলে পাবো প্লাস 3/4। এই পজিশন আমরা কিন্তু চলে এসেছি। এখন আমরা দেখতে পারি, আমরা একটা কাজ করতে পারি, আমরা বুঝতে পারি যে আমরা বললাম এক্ষুনি যে কথাটি আমরা বললাম একটু আগে, যে এক্স স্কোয়ার সর্বদা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, যেখানে এক্স সব সময় রিয়েল নাম্বারকে বিলং করে। এখন এই যে অংশটি দেখতে পাচ্ছি, এই অংশটি কিন্তু রিয়েল ভ্যালুকেই দেবে, কারণ এক্স স্কোয়ারের যে মান সেটি রিয়েল ভ্যালু, এটি রিয়েল ভ্যালু, তাদের যোগ বিয়োগ করলেও সেটি রিয়েল ভ্যালু আসবে। তার যে স্কোয়ার সেটি সব সময় একটি পজিটিভ এবং 0ই হতে পারে, অর্থাৎ এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে, অর্থাৎ এটিও কিন্তু একটি রিয়েল ভ্যালুকে দেবে। তাহলে আমরা বলতে পারি খুব ইজিলি যে কস স্কোয়ার এক্স মাইনাস 1/2 এটি সব সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0কেই দেবে। আমরা বলতে পারি যে কস স্কোয়ার এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার সব সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0কে দেবে। ঠিক আছে, আমরা উভয় পক্ষে আমরা বলতে পারি, এটা কেন বলতে পারি? কারণ কি আমরা বলতে পারি এই কারণে যে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় ফর অল এক্স বিলংস টু আর। ঠিক আছে, এবার দেখো, লক্ষ্য করো, এখানে আমরা যদি প্লাস 3/4 যদি উভয় পক্ষে অ্যাড করি, আমরা যোগ করি, তাহলে কি পাচ্ছি? এটি ইমপ্লয় করবে কস স্কোয়ার এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4
গ্রেটার দ্যান ইকুয়াল টু 3/4। এখন এই পুরো অংশটি যেটি পাচ্ছি কস স্কোয়ার এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস 3/4, সেটি কিন্তু অ্যাকচুয়াল ফাংশনটি আমাকে রিপ্রেজেন্ট করছে। আমরা এই যে ফাংশনটি এফ অফ এক্স যদি ফাংশনটি ধরে থাকি তাহলে সেই ফাংশনটি কিন্তু এই ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমরা একটি জিনিস চলে এলো যে এই যে ফাংশনটি এফ অফ এক্স যদি ধরে থাকি সেটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3/4 হবে। অর্থাৎ প্রথম পার্টের কিন্তু আমরা প্রমাণ অলরেডি করে ফেললাম, প্রথম পার্টের প্রমাণ কিন্তু আমরা অলরেডি করে ফেললাম। এবার দ্বিতীয় আসছে দ্বিতীয় কাজ। আমরা দ্বিতীয় কীভাবে করতে পারি? আমরা ঠিক সেকেন্ড লাইনে এই পজিশন থেকে আমরা স্টার্ট করব। এই পজিশন থেকে আমরা অন্য রকমভাবে বিষয়টি দেখার চেষ্টা করি। কিভাবে? সাইন স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x এখান থেকে স্টার্ট করেছিলাম ইজ ইকুয়াল টু, আমরা এই সাইন স্কোয়ারের জায়গায় কী লিখেছিলাম? আমরা কস টু দি পাওয়ার 4x মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস 1। ঠিক এতদূর পর্যন্ত আমরা কিন্তু সেম এখান থেকে এতদূর পর্যন্ত এসেছিলাম। এবার আমরা এরপরে আমরা কি করতে পারি? আমরা কি একটি কাজ করতে পারি, আমরা এখান থেকে আমরা কস স্কোয়ার এক্স কমন নিতে পারি, কস স্কোয়ার এক্স কমন নিতে পারি। কমন নিলে কী হবে? ওটা থাকবে একটি কস স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস 1, এই পজিশনে আসবে। ঠিক আছে, এখন এটি মানে কি? কস স্কোয়ার এক্স মাইনাস 1 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস 1 কী হবে? কস স্কোয়ার এক্স মাইনাস 1 আমি এটিকে যদি এদিকে নিয়ে আনি, অর্থাৎ কস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে যদি ওদিকে যায় তাহলে মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে। তাহলে এটি মান হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে আমরা এখানে যদি লিখে দিই সেটি, তাহলে কী পাবো? কস স্কোয়ার এক্স ইন্টু মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ মাইনাস আগে নিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস 1। ঠিক এই পজিশনে এলো। অর্থাৎ আমি কী পাচ্ছি? ভালোভাবে লিখলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, আরও ভালোভাবে লিখলে 1 মাইনাস কস এক্স ইন্টু সাইন এক্স হোল স্কোয়ার। ঠিক এই আকারে লিখতে পারি। এখন বিষয়টি বোঝার চেষ্টা করো যে এই যে ভ্যালুটি পেলাম, এই যে মানটি এখন পেতে পারি, এর মান যাই হোক না কেন, এর মান যাই হোক না কেন এটি গ্রেটার দ্যান ইকুয়াল টু কিন্তু 0 হবে। অর্থাৎ কস স্কোয়ার এক্স, এখন আমি এটি বলতে পারি যে কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স এটি সর্বদা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে বলতে পারি। আমি যদি মাইনাস উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে কী পাচ্ছি? তাহলে এটি ইমপ্লাই করবে মাইনাস যদি উভয় পক্ষে গুণ করে দিই তাহলে কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 থাকবে। কারণ মাইনাস গুণ করার জন্য গ্রেটার দ্যান লেস দ্যানে পরিণত হলে একটি 1 অ্যাড করতে হবে। তাহলে আমি 1 অ্যাড করলাম। 1 যদি অ্যাড করে দিই উভয় পক্ষে, তাহলে যেটি পাচ্ছি সেটি হচ্ছে 1। অর্থাৎ এই ফাংশনটি এটি একটি ফাংশন, অ্যাকচুয়াল ফাংশন, সেটি কিন্তু লেস দ্যান ইকুয়াল টু 1 হলো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কী পেলাম? আমরা এটি যদি 2 নম্বর দিই এবং আমরা প্রথমে যেটি পেয়েছিলাম এটি যদি 1 নম্বর দিয়ে থাকি বা এটিকে যদি 1 নম্বর বলে থাকি, তাহলে কী পেলাম? যে এফ অফ এক্স সেটি সবসময় 3/4 থেকে বড়, অর্থাৎ 3/4 থেকে এটি কিন্তু বড় হবে আর 1 থেকে ছোট হবে। আমরা এই 1 এবং 2কে ইউজ করে ইজিলি প্রমাণ করে ফেললাম যে এই যে ফাংশনটি এফ অফ এক্স অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x এটি সবসময় 3/4 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে। আমরা অন্য আরেকটি পদ্ধতিতেও কিন্তু এটি করতে পারি। কি পদ্ধতিতে? দেখো, আমরা খুব ইজিলি আমরা আরেকটি পদ্ধতিতেও এই কোশ্চেনটির অ্যান্সার করতে পারি। আমরা সেকেন্ড মেথডটি বোঝার চেষ্টা করি। দেখার চেষ্টা করি। দেখো, আমাদের কি আছে? আমাদের আছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু, আমি ওয়াই ধরছি, মানে এটি একটি ফাংশন যেটিকে আমি ওয়াই হিসাবে ধরছি। এবার আমরা একই কাজ করছি অর আমরা কি করছি যে কস টু দি পাওয়ার 4x থাকলো, আমরা এই সাইন স্কোয়ার এক্সকে কস স্কোয়ার এক্স প্লাস 1 আকারে লিখলাম, এই মাইনাস ওয়াইকেও আমরা ওইদিকে নিয়ে আনলাম, অর্থাৎ এরকম আকারে আনলাম। এবার আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, যদি একটু ভালোভাবে সাজিয়ে লিখি আমরা দেখতে পাচ্ছি, দেখো একটু সাজিয়ে লিখলে অর আমরা কস স্কোয়ার এক্সকে আমরা এইভাবে লিখতে পারি, কস টু দি পাওয়ার 4xকে স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস 1 মাইনাস ওয়াই। অর্থাৎ আমরা এই যে কস এক্স একটি দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি। আমরা যেমন এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস
কিছু একটা, বা আমরা বি নাম দিয়ে দিচ্ছি এ ইজ ইকুয়াল টু 0, ঠিক এই আকারে চলেছে। এক্স স্কোয়ারটি কি, এক্স স্কোয়ার এখানে কস স্কোয়ার এক্স আছে, এক্সের মানে এক্সের ভ্যালু হচ্ছে কস স্কোয়ার এক্স, আর এ হচ্ছে 1 মাইনাস ওয়াই। ঠিক এইরকম একটি দ্বিঘাত সমীকরণের আকারে কিন্তু চলে এলো। এখন এই দ্বিঘাত সমীকরণ সলভ করতে গেলে আমি যদি দ্বিঘাত সমীকরণটি সলভ করতে পারি কস এক্সের জন্য, কস স্কোয়ার এক্সের জন্য, আমি যদি এই দ্বিঘাত সমীকরণটি কস স্কোয়ার এক্সের জন্য সলভ করতে পারি, তাহলে আমরা সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করলে আমরা ইজিলি লিখতে পারি, সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে লিখতে পারি যে কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি মানে মাইনাস মাইনাসে প্লাস মানে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মাইনাস 4 এ মানে 1, সি মানে 1 মাইনাস ওয়াই বাই 2 ইন্টু এ মানে 2। তাহলে এই কস স্কোয়ারের যে ভ্যালু, কস স্কোয়ার এক্সের যে ভ্যালু, সেটি কিন্তু সবসময় এই মানটিকে দেবে। এখন কস স্কোয়ার এক্স, প্রথম কথা হচ্ছে এই কস স্কোয়ার এক্স সব সময় কিন্তু নন নেগেটিভ হবে, অর্থাৎ কস স্কোয়ার এক্স, একটি কথা হচ্ছে কস স্কোয়ার এক্স কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, নন নেগেটিভ হবে, এটি প্রথম কথা। আবার আরেকটি বিষয় আছে যে কস স্কোয়ার এক্স কিন্তু রিয়েল নাম্বারও হবে। তাহলে এই দুটি কন্ডিশন কিন্তু এখানে আছে যে কস স্কোয়ারের যে ভ্যালু পাবো সেটি কিন্তু একমাত্র একটি পাবো, একটি হচ্ছে সেটি পজিটিভ হবে, অর্থাৎ পজিটিভ বলবো না, নন নেগেটিভ হবে, মানে 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে, কিন্তু নেগেটিভ হবে না। আর দ্বিতীয় বলতে পারি যে কস স্কোয়ার এক্সের যে ভ্যালু পাবো সেটি রিয়েল পাবো। এখন এই দুটি করতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে যে 1 মাইনাস 4 ইন্টু 1 মাইনাস ওয়াই, একে পজিটিভ হতে হবে, একে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। কারণ এটি যদি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে এটি কিন্তু ইমাজিনারি নাম্বারে পরিণত হয়ে যাবে, যদি এর ভেতরে স্কোয়ার রুটের ভেতরে যদি নেগেটিভ নাম্বার চলে আসে তাহলে এটি কিন্তু ইমাজিনারি নাম্বারে পরিণত হয়ে যাবে, তার রিয়েল নাম্বার থাকবে না। তাহলে সেকেন্ড কন্ডিশনের জন্য আমি বলতে পারি যে কস স্কোয়ার এক্সকে রিয়েল হতে গেলে আমাকে 1 মাইনাস 4 ইন্টু 1 মাইনাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এখান থেকে আমরা কী পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি যে 1 মাইনাস 4 মাইনাসে প্লাস 4y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাবো এটি পাবো y গ্রেটার দ্যান ইকুয়াল টু 3/4। একটি কন্ডিশন গেল। দ্বিতীয় কন্ডিশন কি, কস স্কোয়ার এক্সকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে গেলে আমাকে এই যে পোর্শনটি এটি কিন্তু 1-এর থেকে ছোট হতে হবে। কারণ যদি এটি 1-এর থেকে বড় হয়ে যায়, 1 প্লাস করলে যাই হোক, কিন্তু যদি মাইনাস হয়, 1-এর থেকে যদি এটি বড় হয়ে যায়, যদি 5 হয়ে যায়, তাহলে 1 মাইনাস 5 হলে কিন্তু -4 হয়ে যাবে, মানে নেগেটিভ সংখ্যা হয়ে যাবে। তাহলে এটি কিন্তু সবসময় মাথায় রাখবো, এই যে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এই ভেতরে যে অংশটি পুরোটি কিন্তু আমাকে 1-এর থেকে ছোট হতে হবে, 1 থেকে ছোট হতে হবে। কারণ এই যে অংশটি আমি দেখতে পাচ্ছি যে স্কোয়ার রুট অফ 1 মাইনাস 4 ইন্টু 1 মাইনাস ওয়াই, একে সবসময় কিন্তু ছোট হতে হবে, কার থেকে, 1-এর থেকে ছোট হতে হবে। যদি 1 থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু এটি নেগেটিভে পরিণত হয়ে যাবে। তাহলে এটি পজিটিভ হতে গেলে, একে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে গেলে একেও কিন্তু লেস দ্যান ইকুয়াল টু 1 হতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে উভয় পক্ষে বর্গ করে দিলে অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে 1 মাইনাস 4 প্লাস 4y লেস দ্যান ইকুয়াল টু 1। আমরা এই -3কে যদি আমরা ওইদিকে নিয়ে যাই, এখানে -3 আসবে, এখান থেকে -3 আসবে, -3 থেকে ওইদিকে যদি নিয়ে যাই তাহলে আমরা এটি ইমপ্লাই করবে 4y লেস দ্যান ইকুয়াল টু, 3টিকে আমরা ওই দিকে নিয়ে গেলাম -3কে, তাহলে +3 হয়ে যাবে, অর্থাৎ 4 ইমপ্লাই করবে y লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পাচ্ছি, y মানে এই যে ফাংশনটি পেলাম, y মানে কি, y মানে হচ্ছে cos sin স্কোয়ার এক্স, y মানে হচ্ছে sin স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x। এটি বিলং করছে কি, এটি বিলং করছে y থেকে, অর্থাৎ আমরা এইটির ভ্যালু হচ্ছে 3/4 থেকে 1-এর মধ্যে অবস্থিত হবে। আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম। তাহলে আমরা দুইটি পদ্ধতিতে এরকম কোশ্চেনে কিন্তু সমাধান করতে পারি। তাহলে এরকম কোশ্চেন যখনই আসবে আমাদের কাছে আমরা খুব ইজিলি কিন্তু এই পদ্ধতিগুলো ইউজ করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।